5ই জুলাই শনিবার দিন অর্থাৎ কালকেই জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা পালিত হতে চলেছে। এই উল্টো রথ শুধু এক যাত্রা নয়, এটি সংসার ধর্ম এবং ভক্তি ধর্মের মিলন। কালকের দিনে আপনি একটু হলেও এই একটি সবজি খান, সারা বছর আসবে অর্থ, আপনি এবং আপনার পরিবারের সবাই থাকবেন সুস্থ। আসুন প্রিয় দর্শক বন্ধুরা, দেখে নেওয়া যাক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা উল্টো রথের দিন কি কি কাজ অবশ্যই করবেন এবং কি কি কাজ নিষিদ্ধ। রথের দিন কোন সবজি খাওয়া অবশ্যই উচিত এবং কোন সবজিটি এই দিন এড়িয়ে যাওয়া উচিত। রথযাত্রা এমনই এক পবিত্র দিবস যেখানে স্বয়ং প্রভু জগন্নাথ দেব রথে চড়ে বাইরে আসেন ভক্তদের সাথে দেখা করতে। তারপর তিনি ভাই বোনকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা দেবীর বাড়ি যান, যেখানে 8 দিন অবস্থান করার পর উল্টো রথের দিন ভগবান জগন্নাথ দেব, বলরাম এবং দেবী সুভদ্রা ফিরে আসেন নিজের মন্দিরে। মান্যতা অনুযায়ী যথা গুন্ডিচায় যত্রা তথৈব প্রত্যাগমনং পূজাং, অর্থাৎ বন্ধুরা যেমন রথযাত্রা পবিত্র তেমনি উল্টো রথেও পুনরায় ফিরে আসাটাও অতি পবিত্র। বন্ধুরা, এই যে জগন্নাথ দেব একা তার ভাই বোনকে নিয়ে মাসি বাড়ি চলে যান, এই জন্য মা লক্ষ্মী অর্থাৎ জগন্নাথ দেবের পত্নী খুবই রুষ্ট হন। তাই ঈশ্বর পুনরায় উল্টো রথের মাধ্যমে তার সংসার ধর্মকে ফিরিয়ে নেন। এর মাধ্যমে স্বয়ং প্রভু আমাদের বোঝান ভগবানের প্রতি ভক্তি রাখা এবং সংসার ধর্ম করা দুটোই একই সাথে সম্ভব। উল্টো রথে যদি কেউ ভগবানের দর্শন করেন, ভগবানের নাম জপ করেন অথবা কিছু দান করেন, তা বহু জন্মের পাপকে বিনাশ করে। শাস্ত্রে কথিত আছে উল্টো রথে জগন্নাথ দর্শনে 10 কোটি বার গঙ্গা স্নানের ফল হয়। উল্টো রথের দিন রথের দড়ি টানা মানে নিজের মোহ অহংবোধ পরিত্যাগ করে ভগবানের পথে নিজেকে আত্মসমর্পণ করা। যে ব্যক্তি ভক্তি ভরে রথ টানে, রথের দড়ি স্পর্শ করে, বিশ্বাস করা হয় তিনি জীবনের অনেক বন্ধন থেকে মুক্তি পান। বন্ধুরা, আপনারা উল্টো রথযাত্রার দিন কোনো ব্রত পালন করুন অথবা নাই করুন, এই দিন অবশ্যই শাস্ত্র অনুযায়ী আহারের বিশেষ নিয়মগুলি মেনে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসব পালিত হয় এবং শুক্লপক্ষের দশমী তিথিতে পালিত হয় উল্টো রথযাত্রা। স্বয়ং ভগবান কৃষ্ণের রূপ হচ্ছেন ভগবান জগন্নাথ। রথযাত্রা আর উল্টো রথযাত্রা অত্যন্ত পবিত্র। যখন ভগবান জগন্নাথ দেব ভক্তদের মাঝে আসেন রথে চড়ে, পঞ্জিকা মতে 27 জুন 2025 শুক্রবার সূর্যোদয় থেকে সকাল 11:20 পর্যন্ত দ্বিতীয়া তিথি ছিল। এই দিনই পালিত হয়েছে পবিত্র রথযাত্রা উৎসব। 5ই জুলাই শনিবার সূর্যোদয় থেকে সন্ধ্যা 5:59 পর্যন্ত দশমী তিথি চলবে। এই দিন জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী এক সময় এই ওড়িশার নাম ছিল মালব দেশ। মালব রাজ ইন্দ্রদুগ্ন ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। ভগবান শ্রীনারায়ণ তার ভক্ত রাজা ইন্দ্রদুগ্নকে স্বপ্নাদেশ দেন এবং বলেন সমুদ্রের জলে ভেসে আসা কাঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণ করতে। এরপর মূর্তি নির্মাণের কাজ শুরু হয় এবং এই নির্মাণ কার্য করেন স্বয়ং প্রভু বিশ্বকর্মা। 21 দিন পর্যন্ত দরজা বন্ধ করে তিনি এই কাজ করতে থাকেন। কিন্তু রানী গুন্ডিচা দেবী একদিন উৎসাহের বশে হঠাৎ করেই দরজা খুলে দেয় এবং দেখে ঘরে কারিগর নেই, মূর্তি অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে আমরা পুরীর জগন্নাথ মন্দিরে প্রভুর যে রূপটি দর্শন করে থাকি, এটি হলো সেই প্রাচীন মূর্তি। রথযাত্রার দিন জগন্নাথ প্রভু, বলরাম, সুভদ্রা দেবী রথে করে গুন্ডিচা দেবীর বাড়ি যান। বন্ধুরা, উল্টো রথযাত্রার দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই হলো শিম। এই দিন বাড়িতে কখনোই শিম রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই এই দিন শিম ভাজা, শিম ভাতে অথবা শিমের যে কোনো তরকারি খাবেন না। শাস্ত্র মতে এই দিন শিম খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। তাই বন্ধুরা চেষ্টা করবেন এই দিন শিম বাড়িতেই না আনতে। দ্বিতীয় নিষিদ্ধ সবজি হলো কলমি শাক। এই দিন কলমি শাক খাওয়া উচিত নয়। উল্টো রথযাত্রার দিনে ভগবান জগন্নাথ দেবকে মনে করে যদি সৎভাবে কিছু উপায় বা টোটকা করা যায়, তাহলে আর্থিক সমৃদ্ধি এবং সুখের পথ খুলে যায়। প্রথম উপায়টি হলো বাড়ির মূল দরজায় কুমকুম
দিয়ে রথের চিহ্ন অঙ্কন করুন। এটি নজর এবং অশুভ শক্তি প্রতিরোধ করে। দ্বিতীয়ত বন্ধুরা, উল্টো রথযাত্রার দিন দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন আপনি মিষ্টি, ঘি, চাল, তিল দান করুন, এতে স্বাস্থ্য সমস্যা দূর হয়। তৃতীয়ত বন্ধুরা, উল্টো রথযাত্রার দিন সন্ধ্যাবেলায় অবশ্যই ধূপ, দীপ, ঘণ্টা এবং শঙ্খ বাজিয়ে শ্রীকৃষ্ণের পূজা করুন। উল্টো রথযাত্রার দিন ভগবান জগন্নাথ দেব যখন পুরীর মন্দির থেকে ফেরেন তার আগে তার মাসি তাকে অনেক কিছু খাওয়ান, যেমন পান্তা ভাত, লঙ্কা, মিষ্টি এবং একটি বিশেষ সবজি যেটি হলো বেগুন পোড়া। তাই বন্ধুরা এই দিন চেষ্টা করবেন অল্প হলেও বেগুন পোড়া বা বেগুনের তরকারি খেতে। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ভিডিওটি থেকে যদি আপনাদের কোনোরূপ কোনো মন্তব্য থাকে অথবা কিছু জানার থাকে আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানান।